লজ্জা সব আদেও নয়, এমন কাল ভরা না। এত বড় তিনটা বেটি বিহা করে আনি, পরের পয়সায় পরের বাপ মোটটা খাই কিলু মায়া ইয়ার কাছে তো বলছি বলবো না না বললে চলছে না। কি রাখার ঘোড়া ঘটে দিবি দেখবি এখন শালা চোর এর ফুচকা শালা ফেল না বলি দিন কেন লাগছে না বাপ। শালা এত বড় দেখছি 440 লাইন রয়েছে। শালা ভোটর দিবি দিবি কোনো হাসি লাগলে শোনে আসে নি শালা মায়ের দিন বড় শাশুড়টা সবাইকে ভোটর দিয়ে দিচ্ছি। দাদা আজ বেশাল ভরপুর আছে, আজ কোনো ভালো হচ্ছে নাই বুঝলি। কাল যা হবে হবে, কাল যখন বহু টাকা লিখতে আসবো তখন একবার 2 বার 3 বার দণ্ডবোধ করে নিয়ে যাবো। শালা তফসিলাল আছে, মান সম্মানের ব্যাপার আছে ভাই। দেখ শাশুড়ি মানে একটা মায়ের তুল্য লোক বুঝলি। যা ভুল করেছি ফুচকা এইদিকে আয় যা শাশুড়িদের পাতল লেখন দণ্ডবোধ কর, প্রস্তাঙ্গ দিয়ে বন্যা কর বন্যা কর। দেখ মা পাগল কি বলবো দুঃখের কথা ভাব করতে লাগে বেতা। আমরা বলি বিহা করে মেয়ালো কর মেয়ালো পেয়ে যাবে বাপ শাশুড়ি মায়ের কাছেই বোঝো হবে। তো যা ভুল ভাল হয়েছে মানবে ক্ষমা করে দে মা। যারে বছরা আমার মনে লাগ মনে রেখে দিবি। কারণ দেখো সকল তুলসী বড় তুলসী জামাই জামাই সবাই তো জামাই। যা তোমার পাথর যখন করেছ যেমনি তোমরা শাশুড়িকে গাড়ি করেছ তোমরা এইটাই আশীর্বাদ দিচ্ছি। তোমাদের ঘরে যত কাজ কাঁথা পালন আছে না যেমন পরিষ্কার সার্থকাল ভর্তি হয়ে যায় সেইটাই বলে তোমাকে কাছে দেখলি বাবু। সালাবন বলি ভালো মন্দ দিয়ে আশীর্বাদ দিবে এটা বলে একজন আপনার তাহলে গোলা বিক্রি হবে এবার এমন আশীর্বাদ দিলে বলতে উনিশে ভর্তি হয়ে যাবে। মানে আর গোটা দিন ঘুমাতে পারছিস নাই ভাই। এই মাছি মরাতে হবে বলে খাইতে হবে। এই সালা ভোজকার জন্য হইল এটা সালা মানুষজন জিনিস নয়। মায়ের তিন শাশুড়ি ছিল তার সঙ্গে বললেও দেখে দাদা আর বলিস না দেখ ভুল হয়ে গেছে বুঝলি। লোকের পাশে আর অপমান দিস না বুঝলি। এখন কি করতে হবে সেটা বল। কি করতে হবে জানিস নয় একটা কথাই বলে ওকে আগে আর রোনেছে কিন্তু তোরা কোনো কথা শুনলি নাই। আমার কথা সে বলে নাই, আমার কথা পানি নাই, তার কথা মানি নাই। সারা তো ফোনে চালাচি করে হাজার পায়ে গেল সৌচেটা আর মন চাই মোবাইল চাকিয়ে গেলি। দাদা শোন পাগল পাল একটা কথা বলেছে বিহা পাড়ায় সামলায় না কি বাবা ওটা আরো কিরকম করুন ওটা জানিস নাই। ওই যে দাঁড়া আছে মানে দেখিস বাসন্তী বেলার কাজটা জানা আছে বড় বড় কালো কালো ওই যে দিকে গিয়ে আমি দেখেছি বলছে বাবু রে তোর মায়েও জিন্দাবাদ রে তোর মসিও জিন্দা। ঠিক বলেছিস বাবু এই গানটা ভালো শুনেছি রে শুনে ওদের বলছি এই গানটা বলবো আর নিজে সব পুরা ফুল দিয়ে একদম মচড়ে দিব নাচে কুইতে নিয়ে সোজা পড়ছিলা চলে যাবো। তার আগে কি করবো জানিস শোন আমরা তো ভাই পেছে পৌঁছেছি তখন একবার 2 বার 3 বার হরি মোল্লা দিব আর 4 বার করে পেছে সন্ধান শুরু করবো। তাহলে শুরু করছি কেমন একদম আমার মানসিক কাছে ছিল ছাড়া তোমরা কেমন ছিল কথা আমরা যদি তুমি মন মধ্যে ছিলি এখন কি আরো বলে জানো এখন আগে মন চাই তারপরে ফুলির আগে আরো ঘুরে 2-3 করে ঢুকাবে তারপরে যাবে আস্তে আস্তে কোটার ঘর থেকে। তো সেই জন্য বলছি বাবা আমরা যদি তুই ঘুমাচ্ছিলি তো কমসে কম কি বলবো জানো ওই সারা জীবনটা লোককে যেমন গরু তারা ছাগল বাগাল করতে হইল তেমনি আমার এই ভাইগুলাকে সারা জীবন বাগাল করে করে জীবন এনে বাবুরা তোরা ওই ছোট সময় সেই আম গাছে জাম গাছে কুসুম গাছে ভেলুয়া ঝেঁকেছে এইটা কোন রসায়ন দড়ি ওঠে ভেলুয়া ঝেঁকতে গেছিস আজকে তোমার লক্ষ্য হলো সারা জীবন তুমি ফাঁকেই যেত সব পাড়া তাই বটে সব থাকবো না দাদা
এখন আধুনিক ডিজিটালের যুগ, বুঝলি? এখন যে কোনো জিনিস মোবাইলে কারবার হচ্ছে। কারো দেখবি ভোজানগর হোক, বিহাগর হোক, কোনদিন মুরগা লড়াই হোক, কুতরা লড়াই হোক, বা কারো 9 মাসই আসুক, 10 মাসই আসুক, এই ফোন নাম্বার দিলেও ফোন করে দেখি না 2 টেম্পো আছে ঢুকিয়ে গেল। তো সেই জন্য বলছি, শোন, আমি ওর চুরুর নাম্বারটা বলে দিচ্ছি, আমার মোবাইলটা দিচ্ছি, যে তার চুরু আছে আপনি চলে আসবেন, বুঝলি? আমার কাছে মোবাইল আছে, হয়ে যাচ্ছে। তো দাদা একটু আগে মারতে হোক, কে বলবো? আমি ওইগুলো বলেছি তোদের সঙ্গে যাবো না, আমি আমাকে মার কাটা গেছি হাতে তাহলে ই বাবা সালামে কোমলকে গোপাল ভাটে বাপ আর আসি ফোনে ঢোকায় নাকি? শুনে দে, শোন, ইয়ার নাম কি জানিস? ইয়ার নাম সালা ভর্তি সেটা করে দিবে বাপ। ঠিক করেছিস সোনা ভাই, আমার নিয়েছিস। বলি নাম্বারটা বলতে পারবো? বলবো বলবো লাগা দিও। দেবনা তুই তো মোবাইলটা দিলি, বাবুর নাম্বারটা তো জানা আছে বলে শুনে, আমি কোনো জানি নাই, তুই যা পারবি বলে দে। দাদা কি দিলি বললো? কি দিলি? একটা গোলমোল দিলি, একটা জিরো, একটা দিলি, আর একটা জিরো দেব, আর একটা জিরো দেব, আর একটা জিরো দেব, আর একটা জিরো দেব। এই করলে তোকে মারছে সালা। একটা জিরো দেব, আর একটা জিরো দেব, আর একটা জিরো দেব, বারে 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 তোর সিগড়ি 00 নাম্বার আওলা। তারা কিছু হবে না। এ বাবু আমি তো পুলিশ চাকরিটা হবে সালা পাশে সকাল সকাল দল করছে। ওদের ঘরে দাঁড়িয়ে সকাল কাটিটা থাকে দল দিতে যাচ্ছে, আর তুমি লম্বা হবে কেন? শোন, কি বলতেছিলে দাদা? বললো বলবো, বলছি এটা পিঠের ভাই গাছের সমান, ভাইয়ের নেই ধন নয়, ভাইয়ের নেই জিনিস নয়, যতই ঝগড়া ঝাঁটি হোক, যেই হোক, সেই ইটকে ভাইটাই এসে বাজাবে, বুঝলি? তুমি এখন কোন ধারে গেছে, বাংলা কোথায় গেছে, বড় মানুষটা দেখলো, তোমার ফোন নাম্বারটা বললো বাবু, জানিস না? কাকে কি বলছিস দাদা? শুনে আমার সবসময় জানিস, আমার ওই ভিতরে যে আছে একদম ইন্টারনেটটা, ওদের সব মুখস্থ আছে। লাগা লাগা, যেটা বলছি প্রথমেই লাগা দিও না বাবা। তো ওই লাইনেই যাচ্ছিস রে। শোন শোন শোন, এই ঠিক দেখবি ব্যাংকটা করার পরে যার মুখটা যাবা, যেটা একটা রাস্তা যাচ্ছে আর আমার বাড়ি থেকে, আর মাঝামাঝিতে দেখবি একটা বিরাট বড় কোটা আছে, তার উপরে কি আছে জানিস? একটা লাল বাতি, ইংরাজিতে বলে দিস ইজ এ মাইন্ডেড। দেখবি গেলাটা ঢোকার পরে এই 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 লোকের শুনবে ভাই, চুপ থাক, এই তোর কথাই শুনলেই লাইনি প্রথমেই ছিল। তারপরে বলবো দাদা, বলবো দাদা, 9939142117 যথায় চুরু আছে চলে আসবেন। সালা পাঞ্জা কোথায় যাবে? আমার যদি হাতিয়ে দিয়ে আছে তো বলা ছিল ভালো ছিল, সালা কাজ দিকে কষ্ট করে দিয়ে কলকাতার হাসি দিচ্ছিস রে বাপ। কলকাতা যাত্রা ফেরে শুনে শোন শোন, চুপে থাক চুপে থাক। শোন, তুই যেমন বললি তো ভাই, নতুন নাম্বার একটা জিরোতে আরো একটাতে আর একটাতে আর একটাতে, আমি কি করি জানিস? আমাদের এই কুটির নামদার গো, এই দেখবি অরেঞ্জ রঙের শাড়ি করে সকাল হলে ইয়ার ঘর টুয়ার ঘর, ইয়ার ঘর টুয়ার ঘর ঢুকে বলি জানিস? ওর নাম্বারটা আমার মুখস্থ ছিল, আমি তো চোর নাম্বার দিই। ওই আমি আশা থেকে নাম্বারটা আপনি ভোগ করবে, ওর ঘরে আমার কিছু নয়। বারে দেখলো হয়নি, এক লোক দিলে তো দিলে 0 নম্বর, এক লোক কোনো বলছে সকালে শুধু নকলের নকলি বলে বলছি, যাবো আরেকবার রিটার্ন করা যাক, যদি আসে তো ভালো, নালাবার দিকে সাউন্ড শুরু করবো, দেখা যাক। আল্লাহ বাড়ি চুরু নেই, বাড়ি আমার সোনা ভাই নেই, সালা বলি চুরুর নাম্বার দিতে সালা মায়া লোকের মান কথা ঢোকায় নিচ্ছি বা আর যা মোটে মোটে আমার মায়া লোকের সব কোনোদিন গল্প হয়ে যায়, সকালে একটু গল্প করে দিই। আমার মা ভালো তো মাতে বলছি, আমি আশা দিদি মনে বলছি তোমাদের ঘরে কোনো হলে পাবে, ডেলি ঘরে পাঠাবো ভাই,
সমাজীরা থাকার অন্য কোথাও কথা সালা কোনো সাথে বলে নাম্বার নিতে পারে ঢুকায় বা ইয়ার দ্বারা কোনো কিছু কাজ হবে নয় ভাই চুরু কোথাও ছিল কোথায় আছিস ভাই একবার তোমার হাঁটাটি যদি আছিস তো ভালো আর নাহলে আমরা শ্রদ্ধার দিকে সংশোধন করবো সারা ফাঁসি দিতে গেছে আয় 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 ভয় আয় শোনো ভাই আয় তো দেখছেন ভাই ভাই সারা জীবন গুছাই দিবি বা তুই তো মরবি নেই সারা ঘর ঘুষ থেকে পুলিশের করে দিবেন না দিকে রাখতে দিকে রাখতে আয় আয় শোনো ভাই আমার আয় ভয় আয় দেখ ভাই তোর আগের কাটালো করবো কারণ তো আমি জানি বিহারের লোক পাচ্ছি সারা ফাঁসি দিতে তার সুইসাইড করতে দিচ্ছে এই ভগবান কোন লোক আছে দুনিয়ায় আয় ভাই শোনো ভাই আমার আয় আগে তো দেখতে যে ভাই আরে যেটা বললি সেটাই করে ফেললি কোন মায়াকে সালা ধরে নিয়ে আমি উল্টা পাল্টা বলিস না এটা আমার গার্লফ্রেন্ড তোকে কতদিন বলেছি কি হবে যে আমার একটা গার্লফ্রেন্ড আছে তুই দাদাদের কথা বলে তারা মনে ভাবলি তাদের বিহাতা দিয়ে দিবি তাদের ছেলেপুলা হোক তারা সব করে খাবে তারা মেলা করে যাবে তারা অনেক জায়গায় যাবে কলকাতা যাবে আর আমি বসে বসে মজে পড়াবো আমিও বাবু তুই বলতে পারতিস তুই এই ছাড়াই তোর বিহাতা দিয়ে দিচ্ছি না শুনে নে তোকে বলে বলে চলতে গেছি বুঝলি তার আগে আমাদের কিন্তু কোনো বড় কাগজ করা আছে কোনো হিলাতে পারবি না তো বলি হেরি বাবু তো বলি শুনে নে আমাদের যাইতে হবে যাইতে হবে চার পাঁচ পরে বিচার হলো বছর আমার মন মিলেছে আমি ওসব সংসার করবো হেরি বাবু শোন আমাদের এত বড় জার্গো জানিস সালা ঘর কারো বহু খাটুক আর না খাটুক কারো 9 মাসই আসুক 10 মাসই আসুক কেউ ভিনা ভিনি হোক কার কোনো কিছু হোক আমাকে আগে ডাকে তার ঘরে তুই যদি বাইরে আনিস তো আমাকে আসবে কারো হবে শুনিলে দাদা মুসলমান খুব বড় হবে আমি এনেছি আর কাপড়টা করে দেব তো বাবু রে বলি আমি তো শিখাতে পারি না কি নাম কোথায় যাবো কত লেখাপড়া বুঝলি কি জানি বলে একদম ই বাবা শিখাবি তুই আমাদের ঘরের বড় বন্ধু এগো এগো মা এগো 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 মা বাবা দুনিয়া লাদা ছিল এগো এগো বলি আর বহু নয় তাহলে কালী বহু দিয়ে ঢোকাচ্ছি সালা এখন চশমা করছে এই বাবা শুনে নে কালী হোক যা হোক আমার কোপাল আছে তোর কিছু না তো বলি শুনে না নামটা আমাকে সুবিধা দেবে ভাই নাই নিয়ে নেবো তোর বহুটা বলি এগো বৌমা বলি তোমার নাম কি গো আমার নাম স্বাগত সালাই মাঝার গাইলে ঢুকালি এত বড় মাতো গাইলে আর মাঝারে ঢুকালি চল তোমার দুপুরি ঘরে সালা কত মামুড়ি করে দেবো আর ওখানে করছলা তুই অবাক করে খাবি সালা তো বড় আমার মান সম্মান সংসারটা মান করবে দেখো বৌমা শুনে না বলছি আমরা 8 ভাই 8টি বউ তার ছেলে তুলে ওদের কিনা লাভ গোষ্ঠী আছে না দাবাটা জানো না বড় বছর জানো তো এক কুকুমারে আমি 40 পয়লা ভাত রাখি এবার এ তো খরমায় আসছে বাপরে বলি এগো আর শুনে নাও আর গানো বাজিনা জানো না বইটা শুনে নাও আমি সুখা হয়ে জলবায়ু হয়ে দিতে পারি সালা বই বহু হলে বাপ আর বই গাড়ি তোর কম মানে কি মানিবে নাই বা তো ঘরকে সংসারকে ছাড়খাড় করে দিবে হে বাবু ভালো জিনিস এনেছিস ভাই সালা সুখা হয়ে জলবায়ু দিবে মানে কোনো ব্যাপার নাই ভাই আচ্ছা একবার আমি এই গানটা তুমি পরিষ্কার করছি কেমন অনেক হচ্ছে জামা আছে বিহার এ ভাই হচ্ছে জামা আছে বিহার এ ভাই হচ্ছে জামা আছে বিহার আর কাতলা মাছে হাফুজ হাফুজ এ কাতলা মাছে হাফুজ হাফুজ তখন